নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকেই রাতে ভাত বেঁচে গেলে তা পরের দিন সকালে খাই। কেউ শখ করে পান্তা ভাত করে খাই, আবার কেউ নষ্ট হবে ভেবে অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নি। কিন্তু আপনি কি জানেন, এই বাসি ভাত বা পান্তা ভাত আপনার শরীরের জন্য যেমন আশীর্বাদ হতে পারে, তেমনি সঠিক নিয়ম না মানলে তা হতে পারে মারাত্মক বিষ। আজকের ভিডিওতে আমরা বাসি ভাত খাওয়ার আসল বিজ্ঞান এবং এর সঠিক নিয়ম জানব। নম্বর 1, পান্তা ভাতের অবিশ্বাস্য উপকারিতা। ভালো দিক। প্রথমে আসা যাক ভালো দিকটায়। ভাত যখন সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হয়, যেটাকে আমরা পান্তা বলি, তখন এতে ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়া ঘটে। এর ফলে ভাতের পুষ্টিগুণ বহু গুণ বেড়ে যায়। আয়রন এবং ক্যালসিয়াম। গবেষণায় দেখা গেছে 100 মিলিগ্রাম সাধারণ ভাতে যেখানে মাত্র 3.4 মিলিগ্রাম আয়রন থাকে, সেখানে পান্তা ভাতে তার পরিমাণ বেড়ে প্রায় 73.9 মিলিগ্রাম হয়ে যায়, প্রায় 21 গুণ বেশি। একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বৃদ্ধি পায়। উপকারী ব্যাকটেরিয়া। পান্তা ভাতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক থাকে। এটি আমাদের হজম শক্তি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে। শরীরের তাপমাত্রা। পান্তা ভাত শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে, তাই বিশেষ করে গরমের দিনে এটি ক্লান্তি দূর করতে সাহায্য করে। নম্বর 2, সতর্কবার্তা। ভয়ের জায়গা কোথায়? অন্ধকার দিক। উপকার থাকলেও বাসি ভাতের একটা বিপজ্জনক দিক আছে, যা আমাদের জানা খুব জরুরি। রান্না করা ভাত যদি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 5 থেকে 6 ঘন্টা বেশি রাখা থাকে, তবে তাতে ব্যাসিলাস সিরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্রুত বংশ বিস্তার করে। ভুল ধারণা। আমরা ভাবি বাসি ভাত কড়াইতে গরম করে নিলেই সব জীবাণু মরে যাবে, কিন্তু সত্যিটা হলো এই ব্যাকটেরিয়া যে টক্সিন বা বিষ তৈরি করে তা উচ্চ তাপেও নষ্ট হয় না। লক্ষণ। এই বিষাক্ত ভাতের কারণে বমি, পেটে ব্যথা বা ডায়রিয়ার মতো ফুড পয়জনিং হতে পারে, যাকে চিকিৎসা বিজ্ঞানে ফ্রাইড রাইস সিন্ড্রোম বলা হয়। নম্বর 3, সঠিক নিয়ম। কিভাবে খেলে ক্ষতি হবে না। তাহলে কি বাসি ভাত খাওয়া ছেড়ে দেবেন? একদমই না। শুধু এই নিয়মগুলো মেনে চলুন। দ্রুত ঠান্ডা করা। ভাত রান্না করার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই যদি দেখেন ভাত বেঁচে গেছে, তবে দেরি না করে দ্রুত ফ্রিজে তুলে রাখুন, বাইরে ফেলে রাখবেন না। পরিষ্কার পানি। যদি পান্তা করে খেতে চান, তবে সবসময় ফোটানো বা ফিল্টারের পরিষ্কার পানি ব্যবহার করুন এবং পাত্রটি ভালো করে ঢেকে রাখুন। সময়সীমা। ফ্রিজে রাখলেও বাসি ভাত 24 ঘন্টার বেশি পুরনো না হওয়াই ভালো। আর খাওয়ার আগে একবার ভালো করে পরীক্ষা করে নিন। কখন খাবেন না। যদি ভাত থেকে দুর্গন্ধ আসে, পানিটা পিচ্ছিল বা আঠালো হয়ে যায়, তবে সেই ভাত ভুলেও খাবেন না। সহজ কথায়, বাসি ভাত বা পান্তা ভাত পুষ্টিগুণে ভরপুর হলেও তার সংরক্ষণ পদ্ধতি সঠিক হতে হবে। সচেতন থাকলে আপনিও এই সাধারণ খাবার থেকেই পেতে পারেন অসাধারণ স্বাস্থ্য সুবিধা। আজকের এই তথ্যটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।